উনি মুখে বলে দিয়েছেন মদিনার এটা ভালো না, মদিনার ওটা ভালো না, এই ভালো না সেই ভালো না, এগুলো বলে দিয়েছেন। পরে স্বপ্নে নবীজিকে দেখেছেন, নবীজি বলেছেন আমার মদিনার এটা ভালো লাগে না, তুমি আমার মদিনায় এসো না, আমার মদিনায় তোমার আসার দরকার নাই। মুআজ্জাজ হাজিরিন, কিন্তু হজের অনুভূতি নাই মক্কা মদিনার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال سيد الأنام وصاحب القرآن صلى الله تعالى عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال عليه الصلاة والسلام: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. محبة الشتاء درود إبراهيم وعلي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হজের আলোচনা করতে গিয়ে বলছেন, যারা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপরে আল্লাহর ঘরের হজ, বাইতুল্লাহ তওয়াফ করা, হজ করা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। এই আয়াতে কোনো ফজিলত বলা হয় নাই, হজের করলে কি লাভ এই বিষয়ে আল্লাহ কিছু বলেন নাই, শুধু হজ ফরজ হয়েছে এটা আল্লাহ বলেছেন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, হজের অনুভূতি, হজের ভিতরে মানুষের যে পরিবর্তন হয়
কি ধরনের ফিলিংস হয় এটা কখনোই ভাষায় ব্যক্ত করা সম্ভব না। যেহেতু এটা মুখে ভাষায় ব্যক্ত করা সম্ভব না, এজন্য আল্লাহ তাআলা তার ফজিলতের কথা না বলে শুধু বলেছেন আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তির উপরে হজকে ফরজ করেছেন। লাভ কি হবে এটা সে নিজেই বুঝতে পারবে, কিন্তু সে ব্যক্ত করতে পারবে না। হজ তো ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান, 5টি স্তম্ভের অন্যতম একটি। ইসলামের প্রত্যেকটি বিধানের ভিতরেই আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা অন্যের ভিতরে তুলনামূলক কম। যেমন নামাজের ভিতরে এই ইবাদতে আল্লাহ তাআলা দিলের শরীরের একটা ইবাদত রেখেছেন। নামাজের ভিতরে রুকু, সেজদা, বৈঠক, কিয়াম, জলসা, এটা দৈহিক ইবাদত। যাকাত এটা পয়সা, পকেটের ইবাদত। রোজা এটা পেটের ইবাদত। প্রত্যেকটা ইবাদত আলাদা আলাদা বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত। হজ এই ইবাদতটা কার সাথে সম্পৃক্ত? হজের সম্পর্কটা দিলের সাথে। হজ হলো দিলের ইবাদত। নামাজ দৈহিক ইবাদত, শারীরিক। সিয়াম পেটের ইবাদত, ক্ষুধার যন্ত্রণা, পেটে জঠর জ্বালা সহ্য করা। যাকাত পকেটের ইবাদত, আর হজ হলো দিলের ইবাদত। হজটাকে আল্লাহ তাআলা এমন একটা প্রিয় ব্যক্তির ইবাদতের সাথে জড়িয়ে দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে খলিল বলেছেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরা কোরআনে আল্লাহ তাআলা অন্তরঙ্গ বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু নামে যাকে ঘোষণা দিয়েছেন, তিনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কুরবানি, তার কাবা ঘর নির্মাণ, এই সব ইবাদত তার স্ত্রী হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা, তার এই সাফা মারওয়ার দৌড়াদৌড়ি, এগুলোকে আল্লাহ তাআলা হজের আসল কাজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ব্যক্তির সাথে আল্লাহ তাআলার যে প্রেমের এক বিশেষ ঐতিহাসিক ঘটনা, এগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ ইবাদত হজের সাথে এগুলোকে আল্লাহ জুড়িয়ে দিয়েছেন। তাহলে হজের ভিতরে আল্লাহ তাআলা কোনো বান্দাকে যখন বিশেষ প্রেমের খেলায় হাবুডুবু করাইতে চান, প্রেমের বন্ধনে কাউকে যখন আল্লাহ আবদ্ধ করতে চান, তখন আল্লাহ তাআলা তাকে হজের মতো ইবাদতে আল্লাহ ডেকে নেন। এজন্য হজটার ভিতরে বেশির থেকে বেশি দিলের অনুভূতি, এটাকে জাগ্রত রাখা, ফিলিংসটাকে খুব ক্রিয়াশীল করা, যে এখানে আমার সাথে আমার রবের, আমার আল্লাহর কি কি খেলা হচ্ছে। কোরআনে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, সূরার নামই রেখেছেন সূরাতুল হজ। এই সূরা হজের সাথে সম্পৃক্ত, এজন্য সূরার নাম আল্লাহ তাআলা রেখেছেন সূরা হজ। হাজীদেরকে যখন হজের প্রশিক্ষণ দেওয়া হয়, বা আগে যখন দেওয়া হতো, তখন প্রশিক্ষণের একটি প্রশিক্ষণ ছিল হজে যাওয়ার আগে সূরা হজটা ভালোভাবে স্টাডি করবেন। অনুবাদ, তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো পড়বেন, ভালো করে বুঝবেন, আলেম ওলামাদের কাছ থেকে ভালো করে শিখে নেবেন। হজে যাবেন, সূরা হজ পড়বেন না,
তাহলে তো আপনার হজটা স্বয়ং সম্পূর্ণ হবে না, ত্রুটি থেকে যাবে। সূরা হজে আল্লাহ কি বললেন এটা জানতে হবে না? এই জন্য সূরা হজ বাধ্যতামূলক হাজী সাহেবদেরকে পড়া উচিত। এখন তো এগুলো আলোচনা হয় না। হজের ভিতরে সব থেকে বড় কষ্টের বিষয় হলো যে হজের প্রশিক্ষণ হয় না। হজের প্রশিক্ষণ না হলে হজটা একেবারে স্বয়ং সম্পূর্ণ হয় না, ত্রুটি থেকে যায়। এটা স্বাভাবিক বিষয়। একটা মানুষ যদি নামাজ না শিখে, একাকী তার থেকে কিছু দেখে নামাজ পড়ে, আর একজন ব্যক্তি ভালোভাবে সুন্দরভাবে বিজ্ঞ আলেমের কাছে প্র্যাকটিক্যাল নামাজ শিখে আসছে, নামাজের মাসলা মাসাইল, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এরপরে নামাজটাকে সে দেখিয়েছে একাধিকবার, তার নামাজ আর যে নামাজ শিখে নাই, শুধু মসজিদে এসে ডানে বা দেখে বামে দেখে কে কিভাবে রুকু সিজদা করে ওইভাবে নামাজ পড়ে, দুইজনের নামাজ কি আদৌ এক হবে? এই দুইজনের নামাজের ভিতরে আকাশ আর পাতালের পার্থক্য। হজটাও এমন যে হজ ভালোভাবে প্রশিক্ষণ নিবে, সুন্দরভাবে হজকে বুঝবে, জানবে, শিখবে, তার হজটা অনেক দামি, অনেক সুন্দর হজ হবে, স্বয়ং সম্পূর্ণ একটা পরিপূর্ণ হজ হবে। আজকে আমি হজের কিছু অনুভূতি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মুহররম মাস শুরু হয়ে গেছে, মুহররমের কিছু আলোচনা এই জুম্মায় হবে। আগামী জুম্মাও যেহেতু মুহররমের 10 তারিখ আশুরা, আগামী জুম্মাতেও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো হজ হলো অনুভূতি, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। হজটাকে ফিলিংসে আনা যে আল্লাহ তাআলা আমার সাথে হজের ভিতরে কি কি প্রেমের সম্পর্ক জুড়ে দিয়েছেন, প্রেমের খেলা কি কি হচ্ছে, এই জিনিসটাকে বোঝা। বিস্তারিত বলার সুযোগ হবে না, আমি খন্ড খন্ড বা ছোটা ছোটা কয়েকটি উদাহরণ দিব। হজের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো তাওয়াফ করা। ফরজ তাওয়াফ হোক, নফল তাওয়াফ হোক, উমরার তাওয়াফ হোক। মসজিদে আসলে, যে কোনো মসজিদে ঢুকলেই আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হয়। আর বাইতুল্লাহ মক্কা মুকাররমায় হারামে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয় না, কি করতে হয়? তাওয়াফ করতে হয়। এই তাওয়াফটাই হলো তাহিয়াতুল মসজিদ। হ্যাঁ, যদি কখনো তাওয়াফ বন্ধ করে দেয় নামাজের কারণে, তাওয়াফ করার সুযোগ নাই, তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন। বাইতুল্লাহর নিয়ম হলো ঢুকলেই, সুযোগ থাকলে আপনি তাওয়াফ করবেন, এটাই ইসলামের বিধান। দুনিয়ার সব মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, আর কাবা শরীফে হারামে ঢুকলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ না, কি করতে হয়? এটাকে তাওয়াফ করতে হবে, 7 বার প্রদক্ষিণ দিবেন। তাওয়াফ একটা স্বতন্ত্র ইবাদত। দুনিয়ার সমস্ত ইবাদত সব জায়গায় করা যায়, নামাজ, রোজা, যাকাত পৃথিবীর যে কোনো প্রান্তেই আদায় করা যায়, কিন্তু তাওয়াফ কি সব জায়গায় করা যায়? এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায়, আল্লাহর মূল ঘর কাবা, এখানেই শুধু তাওয়াফ করার সুযোগ। তাওয়াফের ভিতরে হাজার হাজার মানুষ একসাথে তাওয়াফ করে। যাদের অনুভূতি জাগ্রত আছে তাদের তাওয়াফ, আর যার কোনো অনুভূতি নাই তার তাওয়াফ, এই দুইটার মাঝেও আকাশ পাতালের ব্যবধান। একজনে ভিতরে কোনো অনুভূতি নাই, সে তাড়াহুড়া করে তাওয়াফ করতেছে, তাওয়াফের সময় কাউকে ধাক্কা দিচ্ছে, 2 হাত দিয়ে কাউকে সরাই দিয়ে সে যাচ্ছে। যারা হজে গেছেন তারা জানেন এরকম হয় কি হয় না। বহু মানুষ সে নিজের তাওয়াফ নিয়ে ব্যস্ত, কাউকে এইভাবে গুতা দিয়ে সে চলে যাচ্ছে, আরেকজন 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে সে নিজে যাচ্ছে। কেউ তাড়াহুড়ায় ব্যস্ত,
আর যার ভিতরে আল্লাহ তাআলা অনুভূতি দিয়েছেন, সে তওয়াফ যখন করে সে চিন্তা করে যে আমি যেখানে হাঁটতেছি তওয়াফ করি, এটা সাধারণ কোনো জায়গা না। এখানে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় তওয়াফ করেছেন। শুধু আমাদের নবী না, পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূলের আগমন ঘটেছে। প্রায় সকল নবী রাসূল এই জায়গায় তওয়াফ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করেছেন, ইসমাঈল তওয়াফ করেছেন, এইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত শতবার তওয়াফ করেছেন। সমস্ত নবী রাসূলগণ, মুসা, ঈসা, সব নবী এখানে তওয়াফ করেছেন। আমি গুনাহগার, অধম বান্দা, নিকৃষ্ট একটা মানুষ, আমাকে আল্লাহ তাআলা নবীদের কাতারে তওয়াফ করার তৌফিক দিয়েছে। এখানে তো সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, নবীজির লক্ষাধিক সাহাবী এখানে তওয়াফ করেছেন। আমি গুনাহগার, কেউ আল্লাহ তাদের কদমের উপরে কদম রেখে তওয়াফের তৌফিক দিয়েছেন। এই অনুভূতি যখন ভিতরে জাগ্রত হবে, তার তওয়াফ, আর যার কোনো অনুভূতি নাই সে তো ধাক্কাধাক্কি করে প্রতিযোগিতায় ব্যস্ত, আমি কয়টা তওয়াফ করি। মুআজ্জাজ হাজরিন, এই জন্য হজের সফরের মূল কাজ হলো দিলকে জাগ্রত রাখা। এটা দিলের ইবাদত। কোনো অনুভূতি নাই, তওয়াফ করতে গিয়েও অনেক হাজী সাহেব মানুষকে কষ্ট দিচ্ছেন, এমন জোরে ধাক্কা দেয়। এই যে লোকটা আল্লাহর ধ্যানে পাগল হয়ে আছে, সে তো নবী রাসূলদের এই সমস্ত কল্পনায় জল্পনায় সে আল্লাহর ধ্যানে পাগল। আল্লাহ, আপনি আমাকে এখানে এনেছেন, এই তওয়াফের জায়গায় আমার দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই। এমন আল্লাহর প্রেমে হাবুডুবু খাওয়া ব্যক্তিকে আমি আপনি না জেনে, আমাদের তো কোনো ফিলিংস নাই, ধাক্কা দিয়ে আমি চলে গেলাম, আমার দিলে কিছু জাগ্রত হয় নাই, আমি তো বুঝিও নাই হজ কি জিনিস, আল্লাহ আমাকে কোথায় এনেছেন, কি করতে হবে। মুআজ্জাজ হাজরিন, হজের প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা পরতে পরতেই ফিলিংস আনতে হবে, অনুভূতিকে জাগ্রত রাখতে হবে। আরাফার ময়দানে গেলাম। আরাফার ময়দানকে হাদিসে বলা হয়েছে আল হাজ্জু আল আরাফা, হজই হলো আরাফা। আরাফার ময়দানে গিয়ে যদি আমার অনুভূতি জাগ্রত থাকে, এটা সাধারণ কোনো মাঠ না, এটা তো সেই মাঠ যেই মাঠে, যে ময়দানে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। এটা কিয়ামতের মাঠ। এখানেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আমাদের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম এখানে ছিলেন। নবীজি সকল সাহাবীদেরকে সামনে রেখে হজের খুতবা দিয়েছেন, হজের বিদায়ী ভাষণ দিয়েছেন। এই ময়দানে আল্লাহ আমাকে এনেছেন, একদিন এখানেই কিয়ামত হবে। নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূলের পদচারণা যে মাঠে হয়েছে, আমি গুনাহগার এই মাঠে এসেছি। আজকের এই আরাফার ময়দানে যা মুখ থেকে আমি বের করবো, আল্লাহ সব দোয়া কবুল করবেন। এমন জায়গায় এসেছি, এখানে আমাকে খুব সংযত, খুব সতর্ক, খুব অনুভূতি নিয়ে চলতে হবে। এই অনুভূতিগুলো হজের সময় অধিকাংশ মানুষের, অধিকাংশ হাজীদের এই অনুভূতিগুলো থাকে না। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছেন, এই বিদায়ী হজের ভাষণ, সোয়া লক্ষ সাহাবী ওই সময় ছিলেন হাজী। আমাদের মতো যারা হজে গিয়েছেন সবাই ছিলেন হাজী, সাহাবায়ে কেরাম হাজী, নবীজি নিজেও হাজী। সেই সময় নবীজি সোয়া লক্ষ সাহাবীকে সামনে রেখে হাজীর দায়িত্ব কি, মানে পুরা ইসলামটাকে নবীজি সাহাবায়ে কেরামের সামনে পেশ করেছেন।
এটাকে বিদায়ী হজের ভাষণ বলা হয়। এই খুতবা তো হজ্জুল বিদা, বিদায়ী হজের যে খুতবা, এটা শুধু সাহাবায়ে কেরামকেই নবীজি এই দায়িত্ব জিম্মাদারি দিয়েছেন না কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত হাজীদেরকে নবীজি এই দায়িত্ব দিয়েছেন? সাহাবায়ে কেরামও সেই সময় হাজী ছিলেন। আমরা যারা হজে গিয়েছি, আমরাও ওই সাহাবীদের কাতারে আজকে হাজী হয়ে নবীজির সেই বিদায়ী হজের ভাষণ আমাদেরকে শোনানো হচ্ছে। কেমন যেন নবীজির সেই ভাষণটা এখনো আকাশে বাতাসে আরাফার ময়দানে প্রতিধ্বনি হচ্ছে, আমাদের কর্ণকুহরে এটা পৌঁছে যাচ্ছে। নবীজির বাণী তো শুধু সাহাবীদের উদ্দেশ্যে না, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য নবীজি ভাষণ দিয়েছেন। তো এই অনুভূতি আনা, আজকে নবীজি থাকলে সাহাবায়ে কেরামকে যেভাবে সম্বোধন করে নবীজি ভাষণ দিয়েছেন, আজকে আমাদের হাজী সাহেবদেরকেও নবীজি সেই ভাষণ দিতেন। আর নবীজির সেই ভাষণটা এখনো আমাদের জন্য আপন অবস্থায় বলবৎ আছে, যেভাবে সাহাবায়ে কেরামকে নবীজি ভাষণ দিয়েছিলেন। নবীজি বিদায় হজের ভাষণে অনেক গুরুত্বপূর্ণ ইসলামের বিধান, ইসলামের নিয়ম কানুন আলোচনা করেছেন। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ ভাষণ ছিল, নবীজি বলেছেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। হে আমার সাহাবীরা, জেনে রেখো, আজকে হজের ময়দানে শুধু তোমরা না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা পৃথিবীর দিগন্ত থেকে ছুটে আসবে, যাদের ভাষা, বর্ণ, আকৃতি সব কিছুই ভিন্ন ভিন্ন, কিন্তু তোমরা জেনে রেখো, তোমাদের সকলের রব হলেন এক আল্লাহ। তোমাদের রব হলেন এক। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সকলের পিতা আদম, তিনিও একজন। অতএব লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেছেন, দেখো, সকলের রব যেহেতু একজন, সকলের পিতাও যেহেতু একজন, অতএব পৃথিবীর যেই প্রান্ত থেকেই যত মানুষ আসুক, সকলেই তাদের বর্ণ, আকৃতি, ভাষা, দেশের সীমানা, সমস্ত গণ্ডির ভেদাভেদ ভুলে আজকে সকলে এক আল্লাহর, এক পিতার সকলেই সন্তান, এক আল্লাহর সকলেই বান্দা। দুনিয়ার সমস্ত ভেদাভেদ ভুলে যাও, আমরা সকলেই উম্মাতুন ওয়াহিদা, এক নবীর এক উম্মত। এই ঐক্যের শিক্ষা হজের ভিডিওতে আল্লাহ তাআলা খুব গুরুত্বের সাথে আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবীজি এই হাদিসে এই ঐক্যের বাণী সাহাবাইদেরকে শিখিয়ে বলেছেন, যেহেতু সকলেই আমরা এক, এক নবীর উম্মত, আমাদের আল্লাহ একজন, পিতাও একজন, আজকে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো অহংকার, কোনো গর্ব, কোনো বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কেউ কাউকে আলাদা করার চেষ্টা করব না। আমরা সকলেই এক, কারো উপর কোনো শ্রেষ্ঠত্ব কারো নাই। নবীজি বললেন, অতএব কোন আরবি অনারবির উপর তার কোনো শ্রেষ্ঠত্ব নাই, কোন অনারবিরও আরবির উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লিআহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। অনুরূপভাবে কোন শ্বেতাঙ্গেরও কৃষ্ণাঙ্গের উপরে এবং কোন কৃষ্ণাঙ্গেরও শ্বেতাঙ্গের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। ফর্সা মানুষ, সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ দেখতে, এই লোকটা, তার পাশে যখন কৃষ্ণাঙ্গ আফ্রিকার কালো কুচকুচা একটা মানুষ দাঁড়িয়েছে তার কাতারে, ইসলাম বলছে এই ফর্সা সুন্দর ব্যক্তি কালোর পরে বিন্দু মাত্র কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর এবং তার রাসূলের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে দুজনেই আল্লাহর কাছে সমান, তবে ইল্লা বিত্তাকওয়া। সাদা কালো যেহেতু রঙের পরিবর্তন, এটা যেহেতু শ্রেষ্ঠত্বের মাপকাঠি না, তাহলে শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? নবীজি শেষে বলছেন ইল্লা বিত্তাকওয়া। আল্লাহ তাআলার কাছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে সব থেকে বড়
তাকওয়া, মুত্তাকি, খোদা ভীতি যার ভিতরে যত বেশি, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয়, তত বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই লোকটা কি সাদা না কালো, সুন্দর আকৃতির না বেটে খাটো, মোটা না চিকন, এই কোনো কিছু ইসলাম আমাদেরকে শেখায় না। ইসলাম শিক্ষা দিয়েছে তাকওয়া, খোদা ভীতি অর্জন করো, আল্লাহর ভয়, গুনাহ খাতা থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে যদি বাঁচতে পারো, তুমি যেই এলাকার হও, যেই স্থানের হও, যেমন হও, আল্লাহ তাআলার কাছে তুমি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি এবং তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। হজের ভিতরে এই অনুভূতি আনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেই বিষয়গুলো, যে জিম্মাদারি, যে দায়িত্ব সাহাবায়ে কিরামকে অর্পণ করেছেন, সমস্ত হাজী আজকে সাহাবীদের কাতারে দাঁড়িয়ে নবীজির সেই জিম্মাদারি নিজ কাঁধে বহন করেছে। হাজীদের এই অনুভূতিটা তো নাই, জানেও না যে হাজীদের উপরে অনেক বড় একটা দাওয়াতের দায়িত্ব আল্লাহ রাসূল চাপিয়ে দিয়েছেন। নবীজি বিদায় হজের ভাষণের শেষে এসে বলেছেন, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব, এখানে যারা উপস্থিত আছো, তোমরা আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যারা আসতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের কাছে আমার এই দাওয়াতটা তোমরা পৌঁছে দিও। উপস্থিতরা অনুপস্থিতের কাছে এগুলা পৌঁছে দিও। সাহাবায়ে কিরাম উপস্থিত ছিলেন, আমরা অনুপস্থিত ছিলাম। সাহাবায়ে কিরাম যে দ্বীনের দাওয়াতকে অনুপস্থিতদের কাছে পৌঁছে দিয়েছেন বিধায় আজকে পৃথিবীর লক্ষ লক্ষ হাজী আরাফার ময়দানে একত্রিত হয়েছে। এটা সাহাবায়ে কিরামের সেই জিম্মাদারির চাক্ষুষ প্রমাণ, ফসল। সাহাবায়ে কিরাম যদি এই দায়িত্ব না নিভাতেন, এই দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম না দিতেন, তাহলে পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবান আরাফার ময়দানে আমরা একত্রিত হতাম না, জানতামও না। এই জন্য হাজী সাহেব যারা শুধু এই বছর না, আগেও যারা হজ করেছেন, সামনেও যারা হজ করবেন, সকলের জন্য নবীজির এই উপদেশ যে হাজী সাহেবদেরকে ইসলাম, আল্লাহ রসুল এই দায়িত্ব অর্পণ করেছেন যে হাজী সে ইসলামের একজন দায়ী, দ্বীনের একজন সে প্রচারক, বার্তাবাহক। তার দায়িত্ব মৃত্যু পর্যন্ত সে মানুষের কাছে দ্বীনের দাওয়াত, ইসলামের বিধান, ইসলামের সৌন্দর্য সে মানুষের কাছে পৌঁছে দিবে। হজ করে এসে এই অনুভূতি তো দূরের কথা, অনেক হাজী সাহেব জানেও না যে হজের পরে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে আমার প্রতি কোনো জিম্মাদারি, কোনো দায়িত্ব আছে কি নাই, এই অনুমতি নাই। হজ করে এসে মনে করছে আমি সব কিছু থেকে মুক্ত হয়ে গেলাম। আগের যুগে যখন হজ করতে যেতেন আমাদের পূর্বপুরুষগণ, পায়ে হেঁটে গিয়েছেন, পানির জাহাজে গিয়েছেন, কত কষ্ট হয়েছে। এখন তো প্রযুক্তির মাধ্যমে এই পুরাতন হজগুলো দেখারও সুযোগ আছে। এই 1928 সনে কিভাবে হাজিরা হজ করেছেন, 1960 সনে কিভাবে হজ করেছেন, এগুলো সত্য না মিথ্যা জানি না, এগুলো দেখানো হয়। তো মানুষ পানির জাহাজে যখন হজে গিয়েছেন, বা এর আগে যখন পায়ে হেঁটে মানুষ হজে গিয়েছেন, তাদের হজের সফরের কষ্ট আর বর্তমানে আমাদের হজের সফরের কষ্ট, এইটা তো বলার অপেক্ষা রাখে না। এখনকার হজ এটা তো পানির মতো সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলার খাস রহমত, সামনে হয়তো আরো সহজ হবে। এরপরও আমাদের অভিযোগের শেষ নাই। হাজী সাহেবদের কত অভিযোগ। এই জায়গায় আমি আপনাদেরকে আবার বলবো যে একটা ফিলিংস, একটা অনুভূতি, এটা আমাদেরকে আনতে হবে। এই অনুভূতিটা হলো হজে আপনি আমি গিয়েছি না আল্লাহ ডেকেছেন।
হজে কেউ যায় না, হজে তো ডেকে নেওয়া হয়। কোরআনে আল্লাহ বলছেন, সূরা হজের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আমার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দিন। কিসের ঘোষণা? হজের ঘোষণা দিন, যেন মানুষ পৃথিবীর দিক দিগন্ত থেকে পায়ে হেঁটে বা বাহনে আরোহণ করে মানুষ যেন হজে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা পৃথিবীর দিক দিগন্তে এই আযান, এই আওয়াজকে, এই আহ্বানের ডাককে আল্লাহ পৌঁছে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েই হজে যায়। তো হজে কেউ ইচ্ছায় যায় না, তাকে তো ডাকা হয়। এর জন্য হাজী সাহেবদেরকে হাদিসে সম্মান সূচক শব্দে আল্লাহ রাসূল বলেছেন, আল হুজ্জাজ যুয়ুফুর রহমান। হাজী তিনি সাধারণ কোন মানুষ না, তিনি রহমানের মেহমান। দেখেন আল্লাহ তাআলার অনেক নাম আছে। যুয়ুফুল্লাহ, আল্লাহ, আল্লাহর মেহমান বলেন নাই, বলেছেন যুয়ুফুর রহমান। আল্লাহ তাআলার এই শখানিক নামের মাঝে সব থেকে দয়ালু, সব থেকে প্রেমময়, সব থেকে আকর্ষণীয় যে নাম রহমান, যে নামে সূরা রহমান আল্লাহ নাযিল করেছেন, ওই নামের সাথে সম্পৃক্ত করে আল্লাহ বলছেন হাজী হলেন সেই রহমানের গেস্ট, রহমানের মেহমান। আমরা সমস্ত হাজীগণ যারা গিয়েছেন, যাবেন, যাচ্ছেন, সকলেই হলেন রহমানের মেহমান। আমাদের এই অনুভূতিটা থাকে কিনা যে আমরা হজে যাই, আমি তো এখানে আল্লাহর গেস্ট হিসেবে আসছি। দুনিয়াতে যদি আপনাকে সব থেকে সম্মানিত কোনো মানুষ আপনাকে দাওয়াত দেয়, তার বাসায় আপনি যান, তো সেখানে আপনার উঠা বসা, কথাবার্তা এগুলো কেমন হয়? এরপরে মেহমানের বাসায় গিয়ে আপনি যদি কোনো কষ্ট পান, কথার কথা খাবারটা আপনার মনোভূত হয় নাই, আপনি খুব বেশি ঝাল খান, কিন্তু মেজবান আপনাকে ওইরকম ঝাল দেন নাই, স্বাভাবিক আইটেমের তরকারি দিয়েছেন, খুব বেশি ঝাল না। অথবা আপনি ঝাল খান না, তরকারিতে একটু বেশি ঝাল হয়ে গেছে। বা আপনি যা কিছু করেন এটার সাথে আপনার মনোভূত হয় নাই, আপনি কি মেজবানকে বলবেন যে ভাই আপনার তরকারিটা কিন্তু আমার আজকে ভালো লাগে না, আপনার বাসায় আসতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, আপনার বাসায় আসে বসলাম, এসি নাই, এসির পাওয়ার কম, গরম লাগতেছে। আমরা মেজবান যদি সম্মানিত ব্যক্তি হন, তার বাসায় মেহমান কি আচরণ করেন? যাই হোক, সে শুধু প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দর বাসা, এত সুন্দর খাবার দিলেন, খাবারটা খুব মজা হয়েছে। আল্লাহর ঘরের মেহমান হয়েছি, রহমানের মেহমান হিসাবে আল্লাহ ডেকে নিয়েছেন, আল্লাহর ঘরে গিয়েছি। যখন হজের কার্যক্রম শুরু হয়ে গেছে, মিনায় গেলাম, মিনা থেকে আরাফায় গেলাম, আরাফা থেকে মুজদালিফা, আবার মিনা এসে আবার পাথর মারলাম, আবার ফরজ তওয়াফে গেলাম, আবার মিনার তাঁবুতে আসি। অনেক কষ্ট হয়, গাড়ি পাওয়া যায় না, পায়ে হেঁটে অনেক দূর যেতে হয়, হাত পা ব্যথা হয়, ঠিক মতো ঘুম হয় না, ঠিক মতো খাবার মনে মতো হয় না। আমি আল্লাহর মেহমান হিসাবে, রহমানের মেহমান হিসাবে আমার অনুভূতি, আমার ফিলিংস কি হবে? আমি কি বলবো? খুব কষ্ট হয়েছে তাঁবুতে, আরাফার ময়দানে খুব কষ্ট, মিনাতেও খুব কষ্ট, ঠিক মতো খাবার পাই নাই, খুব কষ্ট হয়েছে। আমি যে বদনাম করলাম, যে অভিযোগ করলাম, এই অভিযোগটা কার গেস্ট হিসাবে অভিযোগ করলাম? কাকে করলাম? ওই আমার অনুভূতি কোথায়? যখন আপনি এই অনুভূতি, এই ফিলিংস আনবেন, যেখানে তো আমি রহমানের গেস্ট, দুনিয়ার কোন মানুষের না,
এই পৃথিবীর স্রষ্টা রহমান, সেই রহমানের মেহমান হিসেবে এসেছি। যদি কোনো কষ্ট পাই তো অভিযোগ না, বলবো আল্লাহ এই যে মিনা, আরাফা, মুজদালিফা এত কষ্ট হয়েছে, এই কষ্টটা তুমি আমাকে আবার দিও, আবার আমাকে হজে আসার তৌফিক। এটা না অনুভূতি, এই ফিলিংস জাগ্রত রাখা যে আল্লাহ হজের সফরে যত কষ্ট হয়েছে সব কষ্ট আমি হাসি মুখে মেরেছি, এই কষ্টগুলো আমি আবার চাই, আমাকে আবার আপনি আসার তৌফিক দিয়ে আল্লাহ। হাজী সাহেবদের এই ফিলিংস, এই অনুভূতি কোথায়? মুআজ্জাজ হাজরিন, এজন্য হজকে বলা হয় দিলের ইবাদত। অনুভূতি, ফিলিংস, এটাকে হজের ভিতরে 100তে 100 জাগ্রত রাখতে হবে যে আমার সাথে আমার রহমানের কি মুআমালা হচ্ছে, আমি আমার রহমানের মেহমান হিসাবে কতটুকু মেজবানের কদর করতে পেরেছি, আমি মেহমান হিসাবে আমার সম্মান মর্যাদা এটাকে আমি কতটুকু অক্ষুণ্ণ রাখতে পারলাম। এটাই হলো হজ। মুআজ্জাজ হাজরিন, হজের টুটাফাটা অনুভূতি এটা আমিও ব্যক্ত করে শেষ করতে পারবো না। তবে আমার মনে এক ব্যথা হলো, যারা আমাদের দেশের অন্ততপক্ষে হজে যান তারা যেন আল্লাহর রহমানের মেহমান হিসাবে আমার মেহমানদারি, আমি মেহমান হিসাবে আমার সম্মান, আমার মর্যাদা এটাকে যেন আমরা ধরে রাখতে পারি। আমার দ্বারা যেন বাইতুল্লাহ রাসূলের মদিনায় গিয়ে কোনো অসম্মানী না হয়ে যায়, কোনো বেয়াদবি এমনটি যেন না হয়। এটা খুবই একটা অনুভূতির বিষয়। জীবনে শত শত না হাজার হাজার হাজীদের সাথে এই ঘটনা